আসসালামু আলাইকুম গাইস। গত ভিডিওতে আমি এক্সপোজ করছি যে আসলে হোম কেয়ার জিনিসটা আমেরিকাতে এক্সপ্লয়েট কিভাবে করা হয়, কিভাবে মানুষ ফ্রড করে মিলিয়নস অফ ডলার্স পকেটে পড়ে এই হোম কেয়ার প্রোগ্রামটির মাধ্যমে। সো গাইস, ওই প্রোগ্রামটাতে আমি একটা পর্যায়ে বলছিলাম যে মানুষ যত বেশি অসুস্থতা দেখায় তত বেশি আওয়ার। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন, আপনাদেরকে আজকে এমন একটা কথা বলবো আপনার ঘিন আসবে কথাটা শুনতে। দিস ইজ ভেরি ন্যাস্টি। যে যত বেশি অসুস্থতা বা ডিপেন্ডেন্সি দেখানো হবে তত বেশি আওয়ার, আর যত বেশি আওয়ার তত বেশি টাকা। সো গাইস, তাহলে অবশ্যই সবাই চাইবে হচ্ছে আওয়ারটা বাড়াইতে। আমরা আসলে দেশি বা কিছু কিছু মানুষ যে এরকম লেভেলে করতে পারি, ও মাই গড, লাইক দিস ইজ ভেরি ওয়াইল্ড। আচ্ছা, একটা ভেরিফাইড কেস আমি আমার পার্সোনাল নেটওয়ার্ক থেকে স্টোরিটা শুনছি আর কি, অ্যান্ড দ্যাটস এ ট্রু স্টোরি। সেটা হচ্ছে যখন নার্স অ্যাসেসমেন্ট করতে আসছে তখন যে পেশেন্ট ইচ্ছা করে ডায়াপার পরে এটার মধ্যে এবং ওটার ভিতরে পুপ করার পরে যেই তার সেবা যে করে সে এই নার্সের সামনে এটা একদম লাইফ চেঞ্জ করছে। মানে ডিপেন্ডেন্সি দেখানোর জন্য যে সে কতটুকু নির্ভর, যেটা পুপ করার জন্য আরেকটা থার্ড পার্সন লাগে এটা ক্লিন আপ করার জন্য। সো এই ডিপেন্ডেন্সিটা দেখানো হয়েছে শুধুমাত্র আওয়ার বাড়ানোর জন্য। যত বেশি আওয়ার তত বেশি টাকা। চিন্তা করেন আপনি আমরা কোথায় গেছি টাকার জন্য। This is very nasty and that's a very interesting story to share. Alright guys, এরকম স্টোরি আরও শুনতে চাইলে বা এরকম ফ্রড স্টোরি আমেরিকাতে, আমাদের যে লোকাল ফ্রড স্টোরি নিউ ইয়র্ক সিটিতে হইতেছে, আরও জানতে চাইলে এক্ষুনি ফলো দিয়ে দেন। থ্যাংক ইউ সো মাচ।